নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব বৃষ রাশির জাতক ও জাতিকাদের 17ই মে থেকে 21শে মে পর্যন্ত সময়গুলি কেমন যাবে। 17 এবং 18ই মে চন্দ্র আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করবে, যা আপনার ব্যক্তিত্বে এক অনন্য আত্মবিশ্বাস এবং মানসিক প্রশান্তি নিয়ে আসবে। এই দুদিন হবে নিজেকে নতুন করে চিনে নেওয়ার সময়। এরপর 19 এবং 20 মে চন্দ্র যখন আপনার দ্বিতীয়ভাবে বা ধনভাবে গোচর করবে, তখন আর্থিক উন্নতির নতুন পথ খোলার পাশাপাশি পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে। পরিশেষে 21শে মে চন্দ্র যখন আপনার তৃতীয়ভাবে প্রবেশ করবে, তখন আপনার সাহস, আপনার কর্মতৎপরতা এবং যোগাযোগের ক্ষমতা এক নতুন শিখরে পৌঁছবে। চন্দ্রের এই গতিশীল পরিবর্তনের ফলে আপনার কেরিয়ার, অর্থ এবং ব্যক্তিগত জীবনে ঠিক কি কি ইতিবাচক মোড় আসতে চলেছে, আজকের এই পর্বে আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন, মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। এছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন কিংবা যে দেবতাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। 17 ও 18ই মে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অবস্থান করবে, তখন আপনার চরিত্রের স্থিরতা ও আত্মমর্যাদা সবচেয়ে বেশি প্রকট হবে। এই সময় আপনার মধ্যে এক ধরনের রাজকীয় গাম্ভীর্য দেখা যাবে এবং আপনি নিজের ব্যক্তিত্ব ও বাহ্যিক সৌন্দর্যের প্রতি অত্যন্ত সচেতন থাকবেন। বৃষরাশির সহজাত ধৈর্য এই দুদিন আপনার সিদ্ধান্তে প্রতিফলিত হবে, যার ফলে আপনি যে কোনো পরিস্থিতি অত্যন্ত শান্ত মাথায় নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপর 19 এবং 20 মে চন্দ্র যখন আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, তখন আপনার চরিত্রের বাস্তববাদী ও সঞ্চয়ী মনোভাব জাগ্রত হবে। বৃষরাশির জাতক বা জাতিকা হিসেবে আপনি বরাবরই আর্থিক নিরাপত্তা পছন্দ করেন, আর এই দুদিন আপনার সেই ঋণভাব সক্রিয় থাকায় আপনি খুব হিসেবি ও সাশ্রয়ী হয়ে উঠবেন। আপনার বাচনভঙ্গিতে এক ধরনের মিষ্টতা ও দৃঢ়তা আসবে, যা আপনার পারিবারিক এবং আর্থিক আলোচনাকে সফল করতে সাহায্য করবে। 21শে মে চন্দ্র যখন আপনার তৃতীয়ভাবে অবস্থান করে, তখন আপনার চরিত্রের সাহসী ও উদ্যোগী দিকটি প্রকাশ পাবে। সাধারণত বৃষ রাশির জাতক ও জাতিকা হিসেবে একটু ধীরগতি হলেও এই দিন আপনি যথেষ্ট চটপটে ও যোগাযোগপ্রিয় হয়ে উঠবেন। আপনার কর্মদক্ষতা এবং ভাই বোন বা কাছের মানুষের প্রতি আপনার যে দায়িত্বশীল চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, তা এই সময় আরও উজ্জ্বল হয়ে উঠবে। সামগ্রিকভাবে চন্দ্রের এই গোচর আপনার ধৈর্য, বুদ্ধিমত্তা এবং কর্মঠ স্বভাবের ধাপে ধাপে বিকশিত করবে। প্রথমে জেনে নেব কর্মজীবনের সম্পর্কে। 17 এবং 18ই মে চন্দ্র যখন বৃষ রাশি অর্থাৎ আপনার লগ্নে বা প্রথমভাবে অবস্থান করবে, তখন আপনার মধ্যে এক অসাধারণ মানসিক তেজ এবং সৃজনশীলতা কাজ করবে। এই দুদিন মূলত আত্মা উন্নয়নমূলক কাজের জন্য শ্রেষ্ঠ সময়। যারা পেশাদার বা চাকরিজীবী, তারা নিজেদের ব্যক্তিত্ব এবং কর্মদক্ষতা দিয়ে ঊর্ধ্বতর কর্মকর্তাদের মুগ্ধ করতে পারবে। বিশেষ করে যারা গ্ল্যামার ওয়ার্ল্ড, অভিনয়, মডেলিং বা সৃজনশীল কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে এই সময়টি ব্র্যান্ডিং করার জন্য উপযুক্ত সময়। আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করতে চান বা বর্তমানে ব্যবসার লোগো, নাম বা বাহ্যিক রূপ পরিবর্তন করতে চান, তবে এই দুদিন আপনার জন্য সেরা দিন। 19 এবং 20 মে চন্দ্র যখন আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করবে, তখন এই সময় আর্থিক লেনদেন বা ব্যাংকিং সংক্রান্ত কোনো কাজের ক্ষেত্রের জন্য অত্যন্ত শুভ সময়। এই সময় ফাইন্যান্স, ব্যাংক অর্থাৎ আইটি সেক্টরে আপনারা কাজ পাওয়ার জন্য বা কাজে আপার লেভেলে যাওয়ার জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আপনি যদি কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক, ক্যাশিয়ার বা আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করেন, তবে এই দুদিন আপনার কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ব্যবসার কথা বলতে গেলে যারা পাইকারি বিজনেস করে অর্থাৎ হোলসেলার, কিংবা যারা রত্ন ব্যবসা করেন, অলংকার বা খাদ্যশস্য ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই দিনটি অত্যন্ত লাভজনক সময়। বিশেষ করে যারা পারফিউম বিজনেস করেন অর্থাৎ কসমেটিক বা প্রসাধনী ব্যবসার সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো সময়। এছাড়া যারা কন্টেন্ট ক্রিয়েশন করে অর্থাৎ ডিজিটাল কোনো না কোনোভাবে কাজের সাথে যুক্ত এবং সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব এই সমস্ত প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করে, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। এই সময় যারা কাজ পারছেন না অর্থাৎ অনেক চেষ্টার পরেও সমস্যামুখী হয়ে পড়ছেন, তারা কিন্তু এই সময় সেলস রিলেটেড কাজের দিকে দেখতে পারেন, কারণ সেলস রিলেটেড কাজে এই সময় কিন্তু যথেষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে রিসেপশন বা কোনো সেন্টারে যেমন কম্পিউটার সেন্টার, কল সেন্টার, যে কোনো সেন্টারেও একটা কাজ পাওয়ার যোগ দেখা যাচ্ছে।
এই দুদিন আপনি কারোর সাথে কথা বলার সময় অবশ্যই সংযত থাকুন এবং পরিবারে বড়দের পরামর্শ নেবেন। কোনো নতুন বিজনেস শুরু করার সময় এই সময়টি অত্যন্ত ভালো সময়, তবে অবশ্যই ভালো করে পরিকল্পনা করে করতে যাবেন, তা না হলে কিন্তু আপনি বিজনেসে লস করতে পারেন। 21শে মে চন্দ্র যখন আপনার তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে, তখন আপনার কাজের ধরন অনেকটা বদলে যাবে। এই সময়টি মূলত যোগাযোগের জন্য, তাই যারা সাংবাদিকতা, মিডিয়া, মার্কেটিং বা ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত তাদের জন্য এই দিনটি অত্যন্ত ভালো দিন। ব্যবসার ক্ষেত্রে যারা লজিস্টিক, কুরিয়ার সার্ভিস বা অনলাইন ডেলিভারি ভিত্তিক কাজের সাথে যুক্ত তাদের আয়ের গ্রাফ অনেকটা ঊর্ধ্বমুখী হয়ে যাবে। আপনি যদি নেটওয়ার্কিং ব্যবসা বা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করেন তাহলে এই দিনটি আপনার জন্য অত্যন্ত সেরা সময়। তাই যারা কাজ পাচ্ছেন না আপনাদের কিন্তু অনেকটা চেষ্টা করতে হবে, কারণ বাড়িতে বসে থাকলে বা আপনি যদি কিছু না করেন শুধু ভাবতে থাকেন তাহলে কিন্তু কাজ কখনোই পাবেন না। তাই অবশ্যই সেলস রিলেটেড কাজ কিংবা বিভিন্ন ফাইন্যান্স বা ব্যাংকিং সেক্টরে যে লোন রিকভারি এজেন্ট যাদের কাজের জন্য নিচ্ছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই সমস্ত কাজে যদি একটু যোগাযোগ করতে পারেন, আপনার বন্ধু বান্ধব কিংবা আপনার কেউ রিলেটিভ কোনো কাজে করছে, তাহলে কিন্তু আপনি আবার আস্তে আস্তে আপার লেভেলে পৌঁছে যাবেন। তাই অবশ্যই কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। এরপরে জানবো প্রেম জীবন এবং দাম্পত্য জীবন কেমন যাবে। 17ই মে থেকে 21শে মে পর্যন্ত চন্দ্রের অবস্থান আপনার রাশিচক্রের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়ভাবে অবস্থান করবে, যা আপনার সম্পর্কের সমীকরণে ইতিবাচক পরিবর্তন আনবে। 17 এবং 18ই মে চন্দ্র যখন আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করবে, তখন আপনার মধ্যে এক অদ্ভুত আকর্ষণীয় শক্তি ও মানসিক প্রশান্তি কাজ করবে। এই দুদিন দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সাথে আপনার বোঝাপড়া অত্যন্ত গভীর হবে এবং যারা নতুন কোনো সম্পর্কের সন্ধানে আছেন তাদের ব্যক্তিত্ব অন্যদের মুগ্ধ করবে, ফলে নতুন সম্বন্ধ তৈরি করার জন্য এই সময়টি অত্যন্ত আদর্শ সময়। 19শে মে এবং 20 মে চন্দ্র যখন আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে, তখন আপনার বাচনভঙ্গিতে এক মিষ্টান্ন ভাব আসবে। এই সময় জীবনসঙ্গীর সাথে ঘরোয়া এবং আর্থিক বিষয়ে খোলাখুলি আলোচনা করতে পারেন। এই সময় যদি আপনারা খোলাখুলি আলোচনা করেন তাহলে আপনাদের বন্ধন আরো মজবুত হবে। সম্পর্কের ক্ষেত্রে এই সময় সততা এবং স্পষ্ট কথা বলা অত্যন্ত জরুরি। এই সময় সঙ্গীর সাথে কোনো রেস্টুরেন্ট বা কোনো জায়গা থেকে যদি ঘুরে আসতে পারেন তাহলে আপনাদের সম্পর্ক আরো দৃঢ় হবে। 21শে মে চন্দ্র যখন আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে, আপনার সম্পর্কের মধ্যে এক ধরনের গতিশীলতা আসবে। এই দিনটিতে মনের কথা প্রকাশের জন্য অত্যন্ত সাহসী এবং শুভ একটি দিন। এই সময় আপনাদের যত পুরনো অভিমান ছিল তা মিটিয়ে ফেলার কিন্তু অত্যন্ত ভালো সময়। তাই অবশ্যই আপনারা নিজেদের মধ্যে নিজেদের টাইম স্পেন্ড করুন এবং অনেক দুশ্চিন্তা আপনাদের মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক টেনশানেও আপনারা থাকেন, সেই সমস্ত ঝামেলাগুলো ছেড়ে দিয়ে আপনারা কোনো জায়গা থেকে ঘুরে আসতে পারেন। বিশেষ করে কোনো স্পিরিচুয়ালিটি কিংবা কোনো সমুদ্রের পাশ থেকে নির্জনে ঘুরে আসতে পারেন। তাহলে নিজেদের একান্তে সময় কাটানোর ফলে আপনাদের প্রেমের সম্পর্ক অর্থাৎ দাম্পত্য জীবন হোক কিংবা প্রেম জীবন হোক, সেখানে আপনাদের টানটা অনেকটা বেশি থাকবে। 17 এবং 18 মে এই দুদিন আপনার চন্দ্র আপনার নিজের রাশিতে থাকার ফলে আপনার মধ্যে মেধা ও একাগ্রতার বৃদ্ধি পাবে। যারা চারুকলা, ফ্যাশন ডিজাইনিং, আর্কিটেকচার বা গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টি সৃজনশীল উদ্ভাবনের জন্য সেরা সময়। এছাড়া যারা সাইকোলজি বা দর্শন নিয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন তাদের মৌলিক চিন্তাভাবনা শিক্ষকদের প্রশংসা কুড়াবে। বৃষরাশির অধিপতি শুক্র হওয়ায় এই সময় সৃজনশীল এবং নান্দনিক শিক্ষা ক্ষেত্রে আপনি অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এই দুদিন নিজের দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য অত্যন্ত শুভ সময়। চন্দ্র যখন মিথুন রাশিতে অর্থাৎ আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে, তখন আপনার যৌক্তিকী বুদ্ধি এবং বাচনভঙ্গি প্রখর হবে। যারা কমার্স, ইকোনমিক্স, চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করছেন কিংবা যারা ব্যাংকিং কিংবা ফিনান্স সংক্রান্ত পড়াশোনা করছেন তাদের জন্য এই দুদিন অত্যন্ত অভাবনীয় সাফল্যের দিন। তাছাড়া যারা MBA, BBA এই সমস্ত সাবজেক্ট নিয়েও পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। এছাড়া দ্বিতীয় ঘর হচ্ছে বাণীর ঘর, তাই যারা ল, সাংবাদিক বা মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো সময়। যারা বিদেশে গিয়ে কিংবা বাড়ি থেকে কোনো দূরবর্তী জায়গাতে গিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন, যারা এই সময় HS পাস করেছেন এবং দূরবর্তী কোনো জায়গা থেকে আপনারা কোনো বিষয় নিয়ে পড়তে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। তাই চন্দ্র যখন 21শে মে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবে, তখন টেকনোলজি, IT সেক্টর কিংবা কম্পিউটার সায়েন্স নিয়ে কোনো যদি পড়াশোনা করেন আপনারা ভালো ফল পাবেন। কিংবা আপনারা নিজেদের বাড়ি থেকে বা নিজেদের এরিয়া থেকে দূরবর্তী জায়গাতে গিয়ে যদি পড়াশোনা করেন
তাদের জন্য এই সময়টি অত্যন্ত সেরা সময়। এছাড়া যারা কম্পিউটার রিলেটেড যে কোনো কোর্স, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং, অ্যানিমেশন যে কোনো কোর্স করবেন ভাবছেন তাদের জন্য অত্যন্ত সেরা সময়, কিংবা যারা এই সময় এআই রিলেটেডও কোনো কোর্স করবেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। এছাড়া যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত, বিশেষ করে ডেটা অ্যানালাইসিস বা ল্যাবরেটরি ভিত্তিক কাজ করে তাদের জন্য এই দিনটি অত্যন্ত ভালো সময়। এছাড়া পড়াশোনার মাঝে মাঝে আপনাদের মন অন্যমনস্ক হতে পারে, তাই মনকে একাগ্রতা রেখে সামনের দিকে এগিয়ে যান, আপনি অবশ্যই আপনার পড়াশোনাতে শিখরে পৌঁছাতে পারবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 17 এবং 18 মে চন্দ্র যখন আপনার প্রথমভাবে বা নিজের রাশিতে অবস্থান করবে, তখন বৃষ রাশির জাতক বা জাতিকা হিসেবে আপনাকে কিন্তু অনেকটা সচেতনতায় থাকতে হবে। এই সময় হঠাৎ করে ঠান্ডা লাগা কিংবা গলার কোনো সংক্রমণ হতে পারে, অর্থাৎ জ্বর, কাশি বা গলা বসে যেতে পারে। 19 এবং 20 মে দ্বিতীয়ভাবে যখন চন্দ্র প্রবেশ করবে, তখন আপনার মুখগহ্বর, দাঁত এবং চোখের উপর প্রভাব পড়বে। এই দুদিন অনিয়মিত খাদ্যাভ্যাস বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার খেলে আপনার পেটের সমস্যা বা দাঁতের ব্যথার মতন অস্বস্তি দেখা যেতে পারে, তাই খাবারের বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। 21 মে চন্দ্র যখন তৃতীয়ভাবে অবস্থান করবে, তখন আপনার শ্বাসতন্ত্র অর্থাৎ ফুসফুসে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। এছাড়া কাঁধ বা হাতের পেশিতে কিছুটা ক্লান্তি বোধ হতে পারে এবং আপনাদের নার্ভের সমস্যাও এই সময় হতে পারে। তাই এই সময় আপনারা অনেক সময় হাত উঠাতে পারবেন না, কিংবা হাতে খিল লেগে যাবে, কাঁধে খিল লেগে যাবে, এই ধরনের লক্ষণ দেখা যাবে। যেহেতু বৃষরাশির জাতকরা স্বভাবগতভাবে একটু আরামপ্রিয়, তাই এই 5 দিন শারীরিক অলসতা কাটিয়ে হালকা ব্যায়াম বা প্রাণায়াম করলে আপনি দারুণ সতেজ অনুভব করবেন। সামগ্রিকভাবে খুব বড় কোনো ব্যাধি না হলেও গলা এবং হজমের সমস্যার প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। এই সময় আপনারা ঠান্ডা জল বা ঠান্ডা জাতীয় পানীয় জিনিস আপনারা বেশি সেবন করবেন, এর ফলে গলা বসে যাওয়া কিংবা গলার সমস্যা হতে পারে। তাই সেই সমস্ত জিনিস থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, তবেই আপনারা সুস্থ থাকতে পারবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।